নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার আপনাদের সঙ্গে দুঃখী ও অবহেলিতের মা এর অন্তিম পর্ব নিয়ে এলাম। যদিও এর শেষ নেই, তারপরেও যে কত দুঃখী অবহেলিতের মা হয়ে উঠেছেন, জীবের দুঃখে একমাত্র মায়ের চোখেই জল এসেছে এরকম মা একজনই আছেন, যে অপরের দুঃখেও চোখে জল ফেলেন। তিনি হলেন শ্রী শ্রী মা সারদা দেবী, আমাদের অতি আপনার জন। আমাদের গর্ভধারিণী মায়ের মধ্যেও, যিনি বায়োলজিক্যাল মাদার, তার মধ্যেও একটু হলেও চাওয়া থাকে যে আমার মেয়ের কাছে আমি এটা পাবো, বা আমার ছেলের কাছে এটা পাবো, বা আজ আমি আমার সন্তানকে মানুষ করছি বৃদ্ধ বয়সে, তারা দেখবে আমাকে। এই যে কিছুটা হলেও জাগতিক চাওয়া থাকে, কিন্তু জগৎ জননী মায়ের কাছে কোনো চাওয়া নেই। মা হলেন সবার মা। বলেছেন তিনি যে আমি ইতর জীবজন্তু পোকাটিরও মা। সেই পোকাটিরও মা যখন দুঃখী অবহেলিত মানুষ, অসহায় পীড়িত মানুষ দুঃখে কাঁদে, তখন মায়ের অন্তরে কেঁদে ওঠে। এরকম কয়েকটি ঘটনা আজ আমরা শুনব। যারা গত কয়েকদিন এই ঘটনাগুলো শোনেননি, আমি বলবো বিরাট মিস করেছেন। অবশ্যই শুনুন। যারা মাকে ভালোবাসেন তাদের জানা খুব প্রয়োজন যে মা কি ছিলেন, মা কি করেছেন, তাদের সন্তানের জন্য মার হৃদয় কিভাবে কেঁদেছে। গতকাল আমরা যে ঘটনাটি শুনলাম সেটি হলো একটি অসহায়া বিধবা মহিলা, তার মাথায় পোকা হয়েছে, সারা শরীরে তার কান দিয়ে মাথা দিয়ে পোকা বেরোচ্ছে, ঘা দগদগে হয়ে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, যার কাছে কেউ যেতে চাইছে না। মা যাচ্ছেন তার কাছে, মা তাকে আশ্রয় দিচ্ছেন, তার শুশ্রূষা করছেন। আজ আমরা শুনব আরও দুটো তিনটি ঘটনা। চলুন তাহলে শুরু করছি। দুঃখীজনের বেদনায় জননী সারদামণি যে কিভাবে জর্জরিতা হতেন তা বোঝার জন্য আমরা স্বামী ঈশানানন্দ কথিত আরেকটি ঘটনার কথা উল্লেখ করতে পারি। সেটা 1918 খ্রিস্টাব্দের ঘটনা। শীতকাল। সেদিন স্বামী সারদানন্দ পুরী থেকে জয়রামবাটিতে মাকে একটি পত্র দিয়েছেন। মা সেই পত্রটি শ্যামবাজারের প্রবোধ চট্টোপাধ্যায়কে পড়তে দিলেন। পত্রটি বড়, 3-4 পৃষ্ঠা। এ প্রসঙ্গে উল্লেখ্য, সে সময় উড়িষ্যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং রামকৃষ্ণ মিশন কয়েকটি অঞ্চলে সেবা কেন্দ্র খুলে ক্ষুধার্তের অন্নদান সেবার ব্রত পালন করছিল। স্বামী সারদানন্দ ওই পত্রে উড়িষ্যার দুর্ভিক্ষে মানুষের দুঃখ কষ্টের প্রাণস্পর্শী বিবরণ যেমন দিয়েছেন, তেমনি মিশন সীমিত সাধ্য নিয়ে কিভাবে সেবাব্রত পালন করছে তারও বর্ণনা দিয়েছেন। আর সেই সঙ্গে মায়ের কাছে আকুল প্রার্থনা জানিয়েছেন যাতে মানুষের অসহনীয় দুঃখ কষ্টের অবসান হয়। তিনি ওই পত্রে আরও লিখেছেন, দুর্ভিক্ষ পীড়িত লোকের ব্যাপক অভাবের তুলনায় মিশনের সাহায্য অতি সামান্য। কিভাবে এর প্রতিবিধান হবে সেটাই একটা সমস্যা। স্বামী ঈশানানন্দের লেখা অনুসরণে দেখি মা ওই চিঠি পড়া শুনছেন আর অবিরাম চোখের জল ফেলছেন এবং বলছেন, ঠাকুর, লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারি নে, তাদের দুঃখ জ্বালার অবসান করো। তারপরেই প্রবোধবাবুকে বলছেন, প্রবোধ, শরতের দিল দেখলে যেন বাসুকি, যেখানে জল পড়ে শরৎ আমার সেখানেই ছাতা ধরে। শরতের মতো অমন দিলদরিয়া লোক জীবের দুঃখে এত প্রাণ কাদা, সকলকে পালন করছে, অন্ন দান করছে যেন পালনকর্তা। ঠাকুর, রাস ঠেলে দাও, সকলকে দেবার জন্য তার দুহাত ভরে দাও। কি সুন্দর কথা। ঠাকুরের কাছে মা জানাচ্ছেন, যিনি নিজে সব করতে পারেন তিনি আবার ঠাকুরকে। এটাই হলো মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য, মায়ের দেখবার মতন বিষয়, যে তিনিই সব
অথচ তিনি আবার ঠাকুরের কাছে জানাচ্ছেন, তিনি বোঝাতে চাইছেন যে আমি কিছু নই। এই যে নিজেকে নত করতে শেখা, এটা মাই শেখাচ্ছেন। উল্টো দিকে আমরা দেখি ঠাকুরও কিন্তু তা করেছেন মাকে পুজো করে। জীবের দুঃখে আত্মহারা, দুঃখী জনের আর্তনাদে দিশেহারা মা শারদা আপন মনে এই কথা বলছেন আর চোখের জল দুহাত দিয়ে মুছছেন। কারণ তিনি যে দুঃখী জনের মা, জগতের মা, সবাকার মা। তাই তো দেখি তার অপার অনন্ত করুণাধারায় অবগাহন করে ধন্য কৃতার্থ হয়েছে কত অভাজন। দুর্গাপুরী দেবীর অনুসরণে আমরা জানতে পারি সেই ভাগ্যবান সাপুড়ের বৃত্তান্ত। সেদিন একদল সাপুড়ে ডুগডুগি বাজিয়ে জয়রামবাটির পথ দিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে তারা এসে পৌঁছালো মায়ের বাড়ির কাছেই। ডুগডুগির শব্দ মায়ের কানেও গিয়েছে। তিনি নিতান্তই একটি বালিকার মতো সাপের খেলা দেখার আগ্রহ প্রকাশ করলেন। কিন্তু সাপুড়েদের ডাকবেন কাকে দিয়ে? কাছে পিঠে কেউ তো নেই। কারণ তখনকার দিনে এরকম বাড়ির বউরা হঠাৎ করে বেরিয়ে গিয়ে বা বাড়ির মেয়েরা হঠাৎ করে বেরিয়ে গিয়ে রাস্তায় গিয়ে কাউকে ডাকাডাকি করা এটা করতে পারতেন না। কারণ মানে সমাজের চোখে এটা নিন্দনীয় অপরাধ ছিল। মা কিন্তু দেখুন, তিনি জগৎজননী, তিনি প্রয়োজনে তার যে সন্তান পতিতা অবহেলিতা, যাকে কেউ নেয় না, তাকে কোলে তুলে নিচ্ছেন। কিন্তু আবার সমাজের কিছু কিছু সেক্ষেত্রে তিনি সমাজের বিধান মানছেন না, আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি সমাজের বিধানকে প্রাধান্য দিচ্ছেন, সমাজের বিধান মানছেন। লোকে কি বলবে, তাই তিনি বেরিয়ে ডাকতে পাচ্ছেন না। শেষ পর্যন্ত নিজেই এগিয়ে গিয়ে সাপুড়েদের ডেকে নিয়ে এলেন। সাপুড়েরা খেলা দেখালে কত নেবে তা ঠিক না করেই তিনি ওদের বললেন, তোমরা ভালো করে খেলা দেখাও, আমি তোমাদের খুশি করে বকশিস দেব। ডুগডুগির শব্দে আকৃষ্ট হয়ে গ্রামের মানুষ এসে ভিড় করল সাপের খেলা দেখতে। বাঁশি বাজিয়ে মনের আনন্দে সাপুড়েরা অনেক রকম খেলা দেখালো। খেলা শেষ হলে মা সন্তুষ্ট হয়ে তাদের 2টি টাকা, একটা কাপড় ও মুড়ি গুড় খেতে দিলেন। মাতৃস্নেহে ধন্য সাপুড়েরাও খুবই অভিভূত। বিদায়কালে ওদের দলপতি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করল। মাও কোনো সংকোচ না করে সেই সাপুড়ে সন্তানের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। কি ভাগ্য সেই সাপুড়ের, যে যার মাথায় মা হাত দিলেন। সাপুড়েদের প্রত্যেকের ভাগ্য যে জগৎ জননী ডেকেছেন তাদের, এভাবেই তো ডাকছেন। কিন্তু আমরা যেতে পারি না। কি অপরূপ দৃশ্য! এই দৃশ্য দেখে মায়ের এক ভাতৃবধূ রীতিমতো অসন্তুষ্ট হলেন। বললেন, সাপুড়েকে টাকা দিয়েছ, কাপড় দিয়েছ, খেতে দিয়েছ, এই তো বেশ, ওদের আবার ছোঁয়া কেন বাপু? জননী শারদা কাচুমাচু হয়ে বললেন, কি করি বলো? লোকটা পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমি কি করে বারণ করি? প্রণামই যদি করলে আর আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব নি? তোমাদের এ কেমনতর কথা! অপূর্ব কথা! কেমন সুন্দর সহজ সরল করে বুঝিয়ে দিলেন যে সে যখন আমাকে প্রণাম করলো, আমি তখন তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করব না? সেই যে আশীর্বাদ, যা জাতি গোত্রের কোনো বন্ধন মানেনি, যা ডাকাত আমজাদ থেকে শুরু করে এক অন্তজ সাপুড়ের মাথায়ও হয় অঝরে বর্ষিত, সেই চিরকালের এবং অনন্তকালের আশীর্বাদ আজও গঙ্গা যমুনা ব্রহ্মপুত্রের মতোই করুণাধারায় প্রবাহিত। দুঃখী জনের জীবনে, আর্তপীড়িতের যন্ত্রণায়, অন্ধকারে হারিয়ে যাওয়া হতাশা জর্জর প্রাণে সেই আশীর্বাদই নতুন করে বেঁচে ওঠার একমাত্র আশ্বাস। বাংলা 1327 সালের সেই 4 শ্রাবণ, ইংরাজি 1920। আকাশের মেঘে মেঘে সঞ্চারিত হয়েছিল বাষ্পরুদ্ধ অশ্রুধারা। মা তার নরদেহ ত্যাগ করে শ্রীরামকৃষ্ণ লোকে প্রস্থানের জন্য প্রস্তুত। স্নেহের কাঙাল যে অসংখ্য মানুষ
ভালোবাসার ভিখারি যে হাজার হাজার প্রাণ সেদিন সবাই সব কিছু হারাবার আশঙ্কায় বাকরুদ্ধ। কিন্তু মা চিরকালের মা, সকলের মা, সেই দুঃখ ভারাক্রান্ত জীবের কথা সেদিনও বিস্মিত হননি। তাই বিদায় নেওয়ার কয়েকদিন আগেই চিরকল্যাণময়ী মা, সত্যি পড়তে গিয়ে আমারই চোখে জল আসছে। কি অপূর্ব লিখেছেন লেখক, এবং যা সত্যি, খুব সত্যি কথা এগুলো। চিরকল্যাণময়ী মা অতি করুণার্ত কণ্ঠে মহাকালের বুকে ছড়িয়ে দিলেন আশীর্বাদের ফুল। বললেন, যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। আর আছে বলেই তো দুঃখী ও আর্ত মানুষ আজও দুঃখের সমুদ্র ডিঙিয়ে বেঁচে ওঠার দ্বীপে গিয়ে উপস্থিত হয়, যেখানে জননী করুণাময়ীর আশীর্বাদই তাদের একমাত্র সম্বল। সত্যি, জননী করুণাময়ীর আশীর্বাদই কিন্তু আমাদের একমাত্র সম্বল। দেখুন, যখন যেখানে যে প্রান্তে আজও বিপদে পড়েছি, অসহায় হয়ে পড়েছি, আমরা মায়ের কাছে জানিয়েছি এবং অদ্ভুতভাবে তার সমস্যার সমাধানও পেয়েছি। কি বলবো, মায়ের কথা বলে শেষ করা যায় না। বললাম যে অন্তিম পর্ব মায়ের হয় না। মায়ের কথা যতই বলি ততই বলতেও ইচ্ছা করে, শুনতেও ইচ্ছা করে, জানতেও ইচ্ছা করে। তো এই দুঃখী, অবহেলিত, পীড়িত, ধনী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মা তিনি। সেই সকলের মায়ের চরণে আমার ক্ষুদ্র একটি সাধারণ মেয়ে আমি আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। প্রার্থনা করি, মাগো তোমার সকল সন্তানকে ভালো রাখো, যে যেখানে যেথায় আছে, যেভাবে আছে, সকলকে ভালো রাখো। যে বিপথে গিয়েছে তাকে সুপথে ফেরাও, সকলকে ভালো রাখো। আমার মনে হয় আমার মতন আপনাদেরও অবস্থা, গলা, কথা বলতে পারছি না, এবং সত্যি চোখে জল আসছে মায়ের এই সমস্ত করুণার কথাগুলো শুনলে। গত কয়েকদিন ধরে যে কটা ভিডিও করেছি এই দুঃখী অবহেলিতের মা, প্রত্যেকটাতে দেখেছি, প্রত্যেকটা পড়তে পড়তে, প্রত্যেকটা লাইনে লাইনে মা সেই দুঃখী জনের জন্য কিভাবে এগিয়ে আসছেন, কিভাবে ভালোবাসছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে কিভাবে কোলে তুলে নিচ্ছেন, সমাদর করছেন। মা বলে যে ডাকবে তাকে মা ফেরাবেন না, মা নিজেই বলছেন এ কথা। তাই আমরা যেন কখনো ভুলেও মা তোমাকে ভুলে না যাই, সব কিছু জগতের ভুলে গেলেও তোমাকে যেন ভুলি না, তোমাকে যেন আমরা মা বলে ডাকতে পারি, তোমার চরণে যেন আশ্রয় পাই মা। আশা করি আপনাদেরও আমার মতন অবস্থা হচ্ছে, চোখে জল আসছে। আজকের মতন এখানেই বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে আগামীকাল অন্য কোনো মায়ের কথা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আসব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ। যেতে যেতে বলবো, আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে। আরেকটি নতুন চ্যানেল শুরু করেছি, জিকে মেল এসপি, এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডেসক্রিপশন বক্সে এই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে লিঙ্কে ক্লিক করলেই আপনাদের লিঙ্ক খুলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। জয় মা।